মামা বাড়িতে এসেছি অনেকক্ষণই হয়েছে। আর আমি যখন আমাদের বাড়িতে জানো তো সব দিনই গরু ছিল। 16 সালে আমার মায়ের শরীরটা খারাপ ছিল, ওই পায়ের ব্যথাটা তখন থেকেই শুরু হয়েছিল, আর সেই জন্য আর কি গরু বিক্রি করা হয়েছিল। এই পর্যন্ত এখনও গরু কেনা হয়নি। আর এই যে আজকে আমি গোবর ছড়া দিচ্ছি ভোরবেলাতে ঘুম থেকে উঠে। তো এইরকম না আমার মাও প্রত্যেক দিন দিত। তো যখন ওরকম ঘুম থেকে উঠতাম সকালবেলাতে, প্রাইভেট থাকো না, মায়ের সাথে সাথে আমরাও করতাম। মায়ের থেকেই কাজগুলো শেখা। তাই মাঝে মাঝে ভাবি যে শ্বশুরবাড়িতে কাজ শিখে এসেছি বলেই কষ্টটা কম হচ্ছে। যদি কাজগুলো না শিখে আসতাম তাহলে কি অবস্থাটাই হতো। কত বান্ধবীর মুখে শুনি, মানে অনেকেই ছিল যে তাদের বাড়িতে সেরকম কাজও ছিল না, আর ওই জন্য রান্নাবান্না বা অন্য ধরনের কাজগুলো তারা কখনোই শেখেনি, আর করতে হয়নি, তা শিখবে কী করে। তো শ্বশুরবাড়িতে গিয়ে তাদের কিন্তু কষ্ট হয়েছে, সেটা শুনে আর কি মাঝে মাঝে এই কথাগুলো মনে পড়ে। আমরা তো এরকমও করতাম, মানে প্রায় দিনই যখন ওরকম স্কুল ছুটি থাকতো সেই সময়টাতে বেশি করতাম, মানে সব সময় যেন ঘর লিপতাম, উঠোন লিপতাম, মানে যেমনই পারি কি না। আমার মা কিছু বলতো না যে এটা খারাপ হয়েছে বা কিছু, এরকম আর কি বলতো না, যেরকম পারি সেরকমই করতাম, আমার মা তাতেই সন্তুষ্টি ছিল। আজকে সকালবেলাতে ঘুম থেকে আগেই উঠে পড়েছিলাম, ওই জন্য আর কি গোবরের ছড়া দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে দুই উনুনের ছাইটা ফেলে নিয়েছি, মানে ঘরের উনুনের আর বাইরের উনুনের ছাই ফেলে এখন এই যে উনুনটা লিপে নিচ্ছি। এরপরে রান্নাঘরটাও লিপে নেব। আর এখনও উঠোনটা ঝাড় দেওয়া বাকি রয়েছে, এতটা ধুলো হয়েছে না, ওই জন্যই ভেবেছি যে গোবরের ছড়াটা দিয়ে এই 2 দিন ধরে, তারপরে তো আবার উঠোনটা লিপতেও হবে, পুজো রয়েছে সামনের, মঙ্গলবারে পুজো। আর এত ধুলো, তো ধুলোটা যদি একটু বসে যায় সেই জন্যই আর কি গোবরের ছড়াটা দেওয়া হয়েছে। কিন্তু এতটা ঘন করেও দিয়েছিলাম তবুও সে ধুলোর জন্য সবটাই মিশে গেছে, বোঝাই যাচ্ছে না যে আমি গোবরের ছড়া দিয়েছি। ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। আর কালকে রাত্রের কিছু খোসা ছিল সেইগুলো এখন এই গরুদেরকে দেওয়া হলো। সবসময় যেন এই পাশের এই 4টেকে দেওয়াই হয় না, মানে ঘরের কাছে যেই 2টো গরু রয়েছে ওদেরকেই দেওয়া হয়, তো আজকে আবার ওদেরকে দিতে গেলাম। আর এই যে থালা বাসন নিয়ে বসেছে, আজকে অল্প থালা বাসন রয়েছে, মানে কালকে রাত্রেবেলাতে আমি, বাবা, পিসেমশাই 3 জন খেয়েছিলাম, সেই থালা 3টে ধুয়ে রেখেছিলাম। আর মেজো কাকা পরে এসেছিলো, তো মেজো কাকার থালাটাই বাকি ছিল, আর টুকিটাকি আর কি বাটি গ্লাস এইগুলোই ছিল। আমার ওই 2 ননদ আর বড় ভাই, ওরা আবার 3 জন রাত্রেবেলাতে খায়নি, ওই জন্য আর কি বেশি থালা বাসনও হয়নি। তো এই যে থালা বাসনগুলো ধোয়া হবে, তারপরে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে রান্না করতে আসব। আর ঠাকুমা এদিকে এখন ঘোল টানতে বসেছে, প্রত্যেক দিনই এরকম ঘোল পাতা হয়, আর ঠাকুমাই টানে রোজ দিন সকালবেলাতে। আর উনুন লিপে দিয়েছিলাম তো অনেকটাই আগে আগে করে, আর এখন এই যে মা উনুনটা ধরিয়ে নিয়ে খুদটা বসালো, এবার খুদ রান্না হবে, তারপরে আমি এসে রান্নাটা করব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সকালের বাসি কাজ তো করে নিয়েছি, আর তারপরে কিছু জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলো ধুয়ে এই স্নান করে উঠলাম। এখন যাব রান্নাঘরে রান্না করতে, খুদ প্রায় হয়ে গেছে, ভাত বসাবো। তাড়াতাড়ি করে রান্না করে আজকে একটু যাব মামা বাড়িতে ভেবেছি, তো এখন দেখা যাক কি হয় না হয়। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন তো গরম পড়ে গেছে বললেই চলে, আর এই সকালবেলাতে উঠে যদি কাজবাজ করা হয় না তাহলে প্রচুর পরিমাণে গরম লেগে যায়। তো ওই জন্য ভেবেছি যে স্নান তো করতেই হবে, তাহলে কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো আর কি ধুয়ে নিই। তাই ওই জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে রান্নাঘরে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7:30টা বেজেছে। তো তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ দিয়েছি, ডাল রান্না করব ওই জন্য আর কি আলু সেদ্ধ দিলাম। বাবার আবার মানে ডাল হলে তার সাথে আলু সেদ্ধ লাগবেই লাগবে, ওই জন্য আলু সেদ্ধ দেওয়া হয়েছে। আর এইদিকে পিসি কাটছিল পটল, মানে পটলের তরকারি রান্না করব। তো পটলই কাটছিল, কয়েকটা পটল কেটেছে, তার মধ্যে আবার পিসিকে ভেন্ডি ধুয়ে তাই দিয়েছি কাটতে। মানে পিসেমশাই বললো যে পিসিরা যেরকম করে রান্না করে ওইভাবে রান্না করতে, ওই জন্য বললাম যে আগে তাহলে ওইটা কেটে দাও, ভাত নামিয়ে নিয়ে আগে ভেন্ডিটা করব, তারপরে অন্য কিছু করব। আর এইদিকে আমি আবার বসেছি পটলের খোসাগুলো ছাড়ানোর জন্য, তাহলে একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে, পিসি পিস করে দেবে। আর ঠাকুমা এইদিকে বসেছে এই ছোটো ছোটো আমগুলোর খোসা ছাড়িয়ে ফলসি দেওয়ার জন্য, মানে আমরা তো ফলসি বলি, আর এইবারই সবাই বলে আমশি, ওইটাই করা হবে। আর তাছাড়া টক ডালও করা হবে, তো ওইসবের জন্য ঠাকুমা কেটে দিতে তাই বসেছে। প্রত্যেক দিন সকালবেলা হলে এরকম আর কি কুড়াতে যায়, তো আজকেও গেছিলো, মাও গেছিলো আর ঠাকুমাও গেছিলো। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর এখন বসিয়েছি কচুলতি ভাজাটা। এটা কাটা হয়েছে প্রায় ধরো 4 দিন মতো হয়েছে, আজকে ফ্রিজের মধ্যেই ছিল, আজকে বের করে এই যে ভাজা করতে বসিয়েছি। আর এর মধ্যে দেব হলো
আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা এইসব দিয়ে ঝরঝরে করে তাই ভাজা করতে হবে। আর এরপরে আর কি অন্য কিছু রান্না করব। আর আজকে সকালবেলাতে অনেকটা তাড়াতাড়ি করে রান্না করতে এসেছি, তবুও অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে বাবা, কাকা, পিসেমশাই এই তিনজনের আর কি খাওয়া হয়েছে। ও তার মধ্যে আমার 2 ননদেরও খাওয়া হয়েছে। এক ননদ বাড়িতে রয়েছে আর এক ননদ তো কলেজে গেছে। তো আমার এই যে রান্নাঘরে মোটামুটি কাজবাজ হয়েছে, তারপরে এই কয়েকটাই থালা বাসন হয়েছে, এইগুলো এখন ধুতে বসেছি। সকালে রান্না হয়ে গেছে আর দুপুরবেলাতে ভাত আর পটলের তরকারিটা করতে হবে, এটা মা করবে। এখন মায়ের কাছে যাচ্ছে, মা আর মেজমা দুজনে মিলে ঘুটে দিচ্ছে। একটা কচু তুলে দিতে বলবো, মামা বাড়িতে যাব, নিয়ে যাব। আর মা মেজমাকে খেতেও ডাকবো, আমিও খাইনি, একটু বাদেই খাওয়া দাওয়া করবো। আজকে চাতালে কাজ নেই, ওই জন্য মা আর মেজমা অনেকটা তাড়াতাড়ি করে এসে ঘুটে দিয়েছে। দেখো অনেকটা ঘুটে দেওয়া হয়েছে। মানে যখনই চাতালে কাজ না থাকে তখন আর কি মা মেজমা এরকমটাই করতে থাকে, কারণ কাঠ তো সেরকম কেনা হয় না, এই ঘুটের উপর থেকেই যা জ্বালানি। তো ওই জন্য আর কি মা আর মেজমা দুজনে এখন ঘুটে দিচ্ছে। আর এই সাইডে যে ঘুটেগুলো, এগুলো আগেই দেওয়া হয়েছিল, ওগুলো উল্টে দিয়েছে। দেখো কি সুন্দর পিপুল শাক হয়েছে। কিছুদিন আগেও তো ছোট ছোট ছিল, তবুও তো ওই বনগাঁতে গেলাম একটা দিদির বাড়িতে, ওই দিদির বাড়িতে নিয়ে গেছিলাম। আর এখন বেশ বড় হয়ে গেছে এই পিপুল শাকগুলো। মামা বাড়িতে যাব, ওই জন্য ভেবেছি কি যে একটু শাক নিয়ে যাব। যারা এরকম না কিনে খায় না, তাদের বাড়িতে যেতে গেলে আমার ভীষণ মানে মন চায় যে বাড়িতে যা সব সবজি হোক না কেন ওগুলো নিয়ে যাব। মামারা মানে সব কিছুই কিনে খায়, চাল থেকে শুরু করে সব কিছুই। ওই জন্যই ভেবেছি একটু শাক নেব আর তার সাথে কচুও নেব। বাড়িতে তো কচু রয়েছে, তবে সেরকম আর কি বড় হয়নি কচুগুলো, এখন একটু ছোটই রয়েছে। তবুও মাকেও বলেছি যে দুটো কচু তুলে দাও, কচু নিয়ে যাবো। ওই জন্য মা এখন কচু তুলে দিচ্ছে। আর আমি এইদিকে আসার সময় একবারে দাওটা নিয়েই এসেছি। মার ওদিকে ঘুটে দেওয়া হয়ে গেছে, তারপরেই আর কি একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে এই যে মা এসে এখন কচুটা তুলে দিচ্ছে। দুটো কচু দেবে, মানে এরকম ছোট ছোট, তো ওই জন্য মাকে বলেছি দুটো দিতে। আর কচু তোলা হয়েছে, তারপরে এই বাড়ির সামনের দিকে এসে এই জায়গাটাতে এখনও পর্যন্ত গাজর রয়েছে কিছুটা। তো মাকে বললাম যে তাহলে এবার একটু গাজরও তুলে দাও, ওই জন্য এখন মা দেখো গাজর তুলে দিচ্ছে। সকালবেলাতে একবার স্নান করেছিলাম, এখন আরেকবার স্নান করে নিয়েছি। রান্নাবান্না করেছি না, ওই জন্য ভীষণ গরম লেগে গেছে। আর এখন এই ছাদে এলাম জামা কাপড়গুলো নিতে। সব জামা কাপড় শুকিয়ে গেছে, তো এগুলো নিয়ে যাবো নিচে। আর এখন যে স্নান করলাম ওইগুলো আর ওপরে মেলবো না, নিচেই মেলে দিয়েছি। ঘরের সামনে দড়ি টানানো আছে, ওখানটায় মেলেছি। মায়ের মনে থাকবে না নিতে। আর এই সারাদিন রোদ পেলে না জামা কাপড়ের রঙগুলো যেন কেমন একটা হয়ে যায়। এখন যাবো খেতে, ভীষণ খিদে পেয়ে গেছে। এই যে এখন আমি খেতে বসেছি, আর নিয়েছি হলো আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর আমের চাটনি। আর আজকে রান্না করেছি কচুলতি ভাজা, ভেন্ডির তরকারি করেছি মানে পিসে মশাইয়ের কথা মতো করে। আর করা হয়েছে টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা আমি গ্যাসেই করে নিয়েছিলাম তাড়াতাড়ি হবে বলে। আর মটরের ডাল করেছি 2 রকমের, টক ডাল আবার ঝাল ডালও করা হয়েছে। আর টক ডালের জন্য আমটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, ওই জন্য আবার তুলে নিয়ে একটু চাটনি করে নিয়েছি। আর পটলের তরকারিটা করতে পারিনি, ওইটা মা করবে, মাকে বলেছি। আর এখন এই যে বড় পিসি, ঠাকুমা আর আমি তিনজনেই খেতে বসেছি। আর সবারই খাওয়া হয়ে গেছে সকালবেলাতে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এই রাস্তাতে এলাম। এখন অটো এলেই অটোতে করে যাব। আর এই যে ঠাকুমা আমাকে অটোতে তুলে দিতে এসছে। অটো দাঁড়াবে বাজারে, মিষ্টি নেব, মানে এই বাজারের থেকে নেব আমি। এখন সাইকেলে করে যাচ্ছি বাজারে। বাজারটা তো খুবই কাছে, তো অটো দাঁড়াতেও পারে আবার নাও দাঁড়াতে পারে। ওই জন্যই ঠাকুমা বললো ভাইয়ের সাথে যেতে, যে এখন বড় ভাই আমাকে সাইকেলে করে বাজারে দিয়ে আসবে। ওখান থেকে একটু খাবার নেবো, তারপরে পরে যে অটো আসবে ওই অটোতে করে মামা বাড়িতে যাবো। এখন চলে এসেছি মিষ্টির দোকানে। এই দিকটাতে মানে যদি যাই আর মিষ্টি যদি নিতে হয় তাহলে এই দোকানের থেকেই নিই, এই দোকানের মিষ্টিটা বেশ ভালো। তো এই যে আমার মিষ্টি নেওয়া হয়েছে, এইবারটা আমি যাব। হ্যাঁ নাও, আছি ভালো, তুমি ভালো আছো? ভাই কই? ভাই পড়তে গেল। তা ফোন বাড়ি থেকে গেছে। ও ফুলতলা।
বলো ভালো আছো? বলবা না তো? আরে কোনো মেয়ে দেখবে না, বলো ভালো আছো? মামা বাড়িতে এসেছি অনেকক্ষণই হয়েছে, আর আমি যখনই এসেছি তখন তো দেখেছিলাম যে একজন আগের থেকেই ছিল, পরে জানো তো আরও একজন দেখতে এসেছিল, মানে বলছে যে বৌমা এসছে, একটু বৌমাকে দেখে আসি। তো ওনারা ছিল এতক্ষণ, এই গেল। আর আমি এই বাইরে এলাম, মামি গেল রান্নাঘরে, বললো যে অনেক রান্না হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে। তার মধ্যে আবার মামিকে বলেছি কচু ভাজা করতে, মানে কচু নিয়ে এসছে। কয়েকদিন থেকে ভেবেছিলাম যে একটু কচু ভাজা খাবো, কিন্তু সে আর হচ্ছিল না, তাই মামিকে বললাম যে তুমি একটু কচু ভাজা করে দাও। ওই জন্য আর কি মামি গেল রান্নাঘরে, আর এদিকে ভাইও এখন বাড়িতে এলো, পড়তে গেছিলো। চলো এখন একটু যাই রান্নাঘরে। কচু ভাজা খাবো ভেবেছিলাম অনেক দিন থেকে, কিন্তু সে আর কচু ভাজা খাওয়া হয়নি, তাই জন্য মামিকে বলেছি যে তুমি তাহলে কচু ভাজা করো। ওই জন্য মামি কচু ভাজা করেছে, আর তার সাথে ভেন্ডি আলু ভাজা করেছে, আর মাছ রান্না করেছে। কিন্তু ওই মাছটা না আমি খাই না, ওই জন্য আর কি মাছটা নিইনি। কচু ভাজা আর এই ভেন্ডি আলু ভাজা এইটা দিয়ে এখন খাচ্ছি। আর মামিকেও বলেছি আমাদের সাথে খেতে বসতে, কিন্তু একটু বাদেই আর কি মামি খেতে বসেছে। তো মামি এখনও খাচ্ছে, খাওয়া হয়নি। তো এই থালা দুটো নিয়ে এই যে আমি এখন ধুতে এসেছি। দুটো থালা আর কি রাখবো বলো? ওইদিকে আমার মামি বলছে কি যে তোমার ধুতে হবে না, আমি ধুয়ে নেবো ওখানে। তবুও আর কি থালা দুটো ধুয়ে রেখেছি। আর এই যে মানে মামিরও খাওয়া হয়ে গেছে, তারপরে এখন মিষ্টি নিয়ে বসেছি, তিনজনে বসে এখন মিষ্টি খাচ্ছি। মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টি খাওয়া হচ্ছে। আর মামা বাড়ি আসেনি এখনো, মামা কাজে গেছে। মামা আসবে বিকেলবেলাতে, মামা আসবে তারপরে আর কি দেখা করে তাই আমরা বাড়িতে যাব। আর আমি তো দুপুরবেলাতে মানে খাওয়ার সময় মাছ খাইনি, ওই জন্য মামি আবার ডিম এনে সেদ্ধ করে দিয়েছে, এই ডিমটাই এখন খাচ্ছি। আর সন্ধে প্রায় হতে চললো, তো একটু পরে আমি যাব।